আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হবে সেটাও জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এর পাশাপাশি একই পরিস্থিতি থাকবে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ সহ বাংলাদেশেও এই ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ধেয়ে আসবে, যার ফলেই এই সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। ডিটেলস আমরা আলোচনা করব। এদিকে আরব সাগরের উত্তর পূর্ব ভাগে গভীর নিম্নচাপের প্রস্তুতি চলছে, সেখানেও বৃষ্টিপাত এখানগুলোতে হবে। তবে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে পূজার শেষের দিক থেকে আবারও একটা দুর্যোগ পরিস্থিতি আসতে চলেছে বাংলার উপরে। এখন যেমন অনেকটাই পরিস্থিতি ভালো রয়েছে, ঠাকুর দর্শন, প্যান্ডেল দর্শনে কোনো অসুবিধা হচ্ছে না, বৃষ্টিপাত সেরকম ভাবে কিছু নেই, বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ থাকছে এবং দু এক জায়গায় টুকটাক মেঘলা হলেও বৃষ্টিপাতের বড় দেখা নেই। তাই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বলতে গেলে স্বস্তির পরিবেশ রয়েছে। শুধুমাত্র ভ্যাপসা গরমটা একটু যা ভোগাচ্ছে এইটুকুই আর কি, না হলে মোটের ওপরে ঠিকঠাকই আছে। তো কিন্তু এই পরিস্থিতির মধ্যেই সতর্কতাও রয়েছে, হঠাৎ এই পরিষ্কার মেঘেই কালো মেঘের দেখা মিলবে। তবে অষ্টমী নবমীতেও কিছু কিছু বিক্ষিপ্তভাবে পরিবেশ বদল হবে, আস্তে আস্তে হবে, তাতেও কোনো অসুবিধা হবে না বলে রাখলাম। টুকটাক হয়তো আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কথা বলেছে, সেগুলো দেখাবো, কিন্তু এই পরিবেশই রয়েছে। মৎস্যজীবীদের যেহেতু সতর্কতা জারি হয়ে গেছে, ঝোড়ো পরিবেশ থাকবে, কত কিলোমিটার গতিবেগে ঝড় হবে সবই জানিয়ে দেবো। এই ভিডিওতে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর, সেগুলো আলোচনা করে নিয়ে আমরা এখানে ফেরত আসছি। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার এলাকায় কেমন গরম পরিস্থিতি পাচ্ছেন এবং বৃষ্টিপাতের মেঘ তো হয়নি, যদি কোনো কেউ পেয়ে টুকটাক পেতেও পারেন হালকা, তো পেলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। আর মৎস্যজীবীদের তো জানাতেই হবে, যেহেতু সতর্কতা জারি হয়ে গেছে কদিনের জন্য, আমরা দেখে নিচ্ছি, দেখতে থাকুন। আমরা জেলাটা অবশ্যই কমেন্টে লিখে জানান, নতুনরা সাবস্ক্রাইব করে রাখুন। শারদ শুভেচ্ছা সকলকে জানিয়ে রাখলাম। এবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 9। এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ফরমেশন অফ লো প্রেসার এরিয়া ওভার নর্থ অ্যান্ড সংলগ্ন সেন্ট্রাল বে অফ বেঙ্গল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কথা। এর প্রভাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আন্দামান সাগরের উত্তর ভাগে একটা ঘূর্ণাবর্ত ইমার্জ হবে বা পতিত হবে। এর ফলে একটা নিম্নচাপ তৈরি হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে 1 অক্টোবর এখানে নবমীর দিনে, এবং এটার প্রভাবেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে দেখা যেতে পারে এবং সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের অনেক জেলাতে 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, অর্থাৎ 2রা অক্টোবর থেকে এখানে 5ই অক্টোবরের মধ্যে। এবং এখানে আবহাওয়া কিন্তু পরিষ্কার করে জানাচ্ছে যে সতর্কতা কিন্তু রয়েছে। কি কি পরিবেশ রয়েছে, তো 30 তারিখ থেকে যদি আমরা বলি তাহলে 30 এবং 1 এই দুটো দিনে টুকটাক মেঘ হতে পারে, মেঘ আস্তে আস্তে বাড়বে, যতটা 30 তারিখে হবে তার থেকে বেশি হবে। এখানে 1 তারিখে নবমীর দিনে তার থেকে আরও বেশি হবে, দশমীর দিনে, এবং দশমী থেকে আমরা যখন একাদশী যাবো তখন আরও মেঘ বাড়বে। এরকমভাবে ব্যাপারটা থাকবে আস্তে আস্তে। তো এর মধ্যে যে সতর্কতা রয়েছে সেটা বলতে গেলে বলতে হয় যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এবং সঙ্গে হুগলি, এই কটি জেলাতে অষ্টমীর দিনে সকালবেলাতে কিছু থাকবে না, বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কাছাকাছি জায়গাতে একটু মেঘটেঘ হলে এই জায়গাগুলোতে টুকটাক আসতে পারে, কাছাকাছি জায়গা, তবে একটু অদল বদল সামান্য থাকতে পারে। মূলত এই দিকগুলোতে চান্স একটু বেশি রয়েছে। এছাড়া মেঘ হবে 1 তারিখে, একটু মেঘলা মেঘলা ভাবটা বাড়বে, রোদ মেঘের খেলা, আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে না সেরকম ভাবে, হালকা হালকা নামতেও পারে আর কি, তাতে অসুবিধা কিছু একটা হবে না। কিন্তু বৃষ্টিপাত যদি হয় তাহলে একটুখানি হতে পারে, তো এই প্রত্যেক জেলাতেই একটুখানি বলেছে হতে পারে, কিন্তু বড় সতর্কতা নেই। 2 তারিখ থেকে রয়েছে সতর্কতা, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের 3-4টি জেলাতে। এখানে সেটা বলা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং হুগলি, এই 4টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দেখা যেতে পারে। তবে আরও কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম জেলা সহ পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে পশ্চিম মেদিনীপুরটাও রয়েছে। আর বাকি জেলাগুলিতে কোথাও 40 থেকে 50, তো কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে একটু ঝোড়ো হাওয়া বেশি থাকবে, এবং একদম উপকূল তীরবর্তী অঞ্চলে একটু ঝড়ের মতো পরিবেশও থাকতে পারে, কারণ বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওদিক দিয়ে একটা ঝোড়ো হাওয়া
ঢুকবে নিম্নচাপটির দাপটে, এবং বাকি জেলাগুলিতে একটু হাওয়া বইবে, তাতে ভয়ের কিছু নেই আর কি। ঝড়ের ব্যাপার নেই যে ঝড়ে গাছপালা উড়িয়ে দেবে, সেসব ব্যাপার নেই আর কি, অতটা কিছু হবে না আপাতত, তাই সেই খবরই রয়েছে। আর 3 তারিখে যখন নিম্নচাপটি এগোতে থাকবে, তার ফলে আরও কিছু ভারী বৃষ্টিপাত দেখা মিলবে। প্রথম দিকে যেমন উপকূলবর্তী জেলার দিকে বাড়বে, পরের দিকে ওগুলোতে একটু কমতে থাকবে, এবং পশ্চিমের দিকে বা উত্তর পশ্চিম দিকে জেলাগুলিতে বাড়তে থাকবে। সেক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হুগলি এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, এবং বাকি জেলাগুলিতে ওই দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে। 4 তারিখে আরও অনেকটা সরে যাবে, তখন বিহার, ঝাড়খণ্ড ওই দিকগুলোতে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো আরও বেড়ে যাবে। তখন কি হবে না, মুর্শিদাবাদ, বীরভূম এই দুটো জেলাতে একটু টুকটাক ভারী বৃষ্টিপাত হতে পারে বলে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর 4 তারিখের জন্য। এরপর যখন আমরা উত্তরবঙ্গ খবর দেখব, উত্তরবঙ্গেও তো এখন সেরকম করে বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু এখানেও 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে বেশ পরিবর্তন থাকবে। তার মধ্যে যেটা হবে, যে 2 তারিখে যেটা হবে, একটু টুকটাক বৃষ্টিপাত বাড়বে ভারী আকারে। সেগুলো হচ্ছে যে ওই মালদা, এখানে থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে সম্ভাবনা থাকবে। আর বাংলাদেশেও কিছু ওই সময়তে বৃষ্টিপাত চলে আসবে, এবং আসাম, মেঘালয় কিছু বৃষ্টিপাত বাড়বে এই সময়কাল থেকে। এর পাশাপাশি যেটা হবে, একটু উড়িষ্যার দিকেও যাবে, ঝাড়খণ্ডের দিকেও যাবে এই বৃষ্টিপাতগুলো। আর 3 তারিখে অতি ভারী বৃষ্টিপাত হবে, 3 থেকে 4-এর মধ্যে এগুলো সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর 6টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত, এবং কিছু ভারী বৃষ্টিপাত মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু 3 থেকে 4-এর মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানালাম আপনাদের 5 তারিখে একটু হতে পারে, সামান্য সামান্য, তবে অনেকটা কম থাকবে। যদি টুকটাক হয় সেগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে হতে পারে। এবার যে বিষয়টি রয়েছে, রেড অ্যালার্ট রয়েছে মৎস্যজীবীদের জন্য। যেহেতু নিম্নচাপটি আসছে এবং শক্তি বৃদ্ধি হবে, সেই নিয়ে এখন আবহাওয়া দপ্তর পুরোটা বলেনি, তবে নিম্নচাপের ব্যাপারটা বলে দিয়েছে। তার জন্য কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগও বলে দিয়েছে, যে সমুদ্রে কিন্তু 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে এবং 55 কিলোমিটারের ঝাপটা থাকবে, যেটার ফলে উত্তর বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূল রয়েছে, এখানে 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে 3রা অক্টোবরের মধ্যে সমুদ্র অনেকটা উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের বলা হচ্ছে যেন উত্তর বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে না যাওয়া হয় 1 অক্টোবর থেকে 3রা অক্টোবরের মধ্যে। অর্থাৎ অক্টোবর মাসের প্রথম 3টে দিনে রয়েছে সতর্কতা। প্রত্যেকে শেয়ার করে মৎস্যজীবীদের কাছে বিষয়টিকে জানিয়ে দেবেন, কারণ সমুদ্রে গেলে কিন্তু আশঙ্কা থাকবে বিপদে পড়ার। এবার যদি আপনাদের একটু ছবি দিয়ে দেখাই, তাহলে দেখুন ভালো করে যে আলোচনাটা যেটা হলো, তো বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু এখন খুব একটা নেই। 30 তারিখের থেকে 1 তারিখ সকালের মধ্যে একটু মেঘ হতে পারে, তার জন্য কিন্তু এখানে এইগুলোতে একটুখানি মেঘ হতে পারে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাতগুলো থাকবে না সেরকমভাবে। কিন্তু পরিবর্তনটা হবে 1 তারিখ থেকে। এখন উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সব দিকেই মেঘলা আকাশ হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে, তাতে খুব একটা ভয়ের কিছু নেই। মেন হবে 2 তারিখ থেকে পরিবর্তন হবে, উত্তরবঙ্গে এরকমভাবে হাওয়া ঢুকবে, বাংলাদেশ সব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই জায়গাগুলো থেকে এরকম করে হাওয়া ঢুকবে এরকমভাবে। তার জন্য কি হবে, এগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে, এবং তার জন্য উপকূলবর্তী জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দেখুন এই দিকে অনেক কটা জেলাতে শুধুমাত্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত বলেনি, বাকি সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের কথা বলে রেখেছে। আসাম, মেঘালয় যে এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে, ভারী বৃষ্টিপাত হবে, এবং এগুলোতেও হালকা মাঝারি, মাঝারি ভারী এগুলোতেও থাকতে পারে, এরকমভাবে ব্যাপারটা থাকবে আর কি। তাহলে দেখুন প্রথম দিকে এই দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢুকছে, আর এর পরের চিত্র যখন দেখবেন, দেখুন এখানে কিন্তু উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত দিচ্ছে, এই দিকগুলোতে থাকবে 3 তারিখ 4 তারিখ পর্যন্ত। আর দক্ষিণবঙ্গে দেখুন এই যে কোনটা দেখুন, এইখানে প্রথম দিকে ভারী হতে পারি হচ্ছিল, এরপর কিন্তু তখন এটা আস্তে আস্তে এই ভারীগুলো উত্তর দিকে ছড়াচ্ছে, উত্তর পশ্চিম দিকে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, ওই দিকগুলোতে যাচ্ছে। তাই তখন পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার দিকগুলোতে ভারী বৃষ্টিপাত ঢুকছে, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে হুগলি এগুলোতে ভারী বৃষ্টিপাত থাকছে। আর নিচের দিকে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত থাকছে না। এরপরে যখন তারপরের দিনে এগুলোতে আরও কমে যাচ্ছে, কিন্তু উত্তর দিকে উঠছে, অর্থাৎ বিহার, নেপাল ওই দিকগুলোতে বৃষ্টিপাত বাড়বে। তখন তার জন্য কি হচ্ছে না, এইগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। তার জন্য এই বীরভূম, মুর্শিদাবাদে 4 তারিখও কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। 5 তারিখে কিন্তু সতর্কতা অনেক কমে যাচ্ছে, শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে থাকছে, নিচের দিকে কোনো কিছু থাকছে না, বুঝতে পারছেন। তারপর 5 তারিখ থেকে পুরোপুরি আমরা দেখবো যে প্রায় পরিষ্কারই হয়ে গেছে, এইরকম ব্যাপারটা থাকবে। 4 তারিখ থেকেও পরিষ্কার দেখা যাবে, কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। মোটামুটি বোঝা গেল ব্যাপারটা, প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। চলুন এবার উইন্ডি থেকে বাকি বিষয়গুলোকে দেখাই। তো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু একটু মেঘের আনাগোনা হচ্ছে, অর্থাৎ ঘূর্ণাবর্তের পরিস্থিতি যে হবে সেটা একটা পরিবেশ দেখা যাচ্ছে, এবং
এইখানে রয়েছে আরব সাগর, এখানে রয়েছে গভীর নিম্নচাপ আস্তে আস্তে তৈরি হচ্ছে। তবে বাংলার আকাশ দেখুন অনেকাংশেই ফাঁকা রয়েছে, সেই ফাঁকাগুলি থাকছে, কিন্তু এর মধ্যে আস্তে আস্তে মেঘগুলো টুকটুক করে আস্তে আস্তে কিন্তু এবারে তৈরি হবে ধীরে ধীরে। সেগুলো ওই মোটামুটি 1 তারিখ থেকে বোঝা যাবে যে কোনো বজ্রসেল আস্তে আস্তে হচ্ছে, কারণ প্রচণ্ড গরমও থাকছে, জলীয় বাষ্প রয়েছে, ব্যবসা গরম রয়েছে, তাই এগুলোকে কাজে লাগিয়ে একটু একটু করে মেঘ তৈরি হবে। কিন্তু এখনও ঘূর্ণাবর্ত যেহেতু সেভাবে এখনও তৈরি হয়নি, তাই জলীয় বাষ্প সেভাবে যোগানটাও পাচ্ছে না ওরমভাবে যে বৃষ্টিপাতের মেঘ তৈরি করবে। তো কিন্তু সেটা হয়ে যাবে 1 তারিখের দিক থেকেই শুরু হবে আর কি আস্তে আস্তে। তো এই পরিবেশের মধ্যে আমরা প্রথমে দেখব নিম্নচাপ যেটা হবে সেটা দেখব, তার পাশাপাশি দেখবো যে বৃষ্টিপাত কোথায় কোথায় কীরকমভাবে আসবে। আবহাওয়া দপ্তর তো মোটামুটি বলে দিয়েছে, সেটা আমরা জানালাম। এবারে গভীর নিম্নচাপ হবে কী হবে সেগুলো নিয়ে কিছু বলেনি, সেটা আমরা এখানে আলোচনা করব। তো ইতিমধ্যে দেখুন 30 তারিখে যেটা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু এখানে নিম্নচাপের ব্যাপার দেখা যাচ্ছে, আস্তে আস্তে ঘূর্ণাবর্ত শক্তি বাড়াবে, তাই এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া বাড়তে থাকবে প্রথম দিকে, এবং 1 তারিখে এই জায়গাতে চলে আসবে। তাই 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এই জায়গাগুলো অনেকটা উত্তাল হয়ে যাবে, এবং এই জন্য মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে। গেলে কিন্তু অনেকটাই সমস্যা বাড়বে, কারণ ঝোড়ো হাওয়া থাকবে। তো দেখুন 1 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করছে এবং আস্তে আস্তে একটু উত্তর ভাগে উঠতে চাইছে, উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে। এর ফলে 2 তারিখে যেটা হবে দশমীর দিনে এই পুরো এলাকাটাতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। গতিবেগ একটু মেপে দেখাবো, এখানে 65-66 পর্যন্ত পাচ্ছে, এবং এগুলো আমাদের উপকূল তীরবর্তী যে অঞ্চল একদম সন্দ্বীপ হাতিয়া থেকে বাংলাদেশের উপকূল, পশ্চিমবঙ্গের উপকূলগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। 50 কিলোমিটার 55 পর্যন্ত ঝাপটা দেখা যাচ্ছে, হতে পারে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রায় গভীর নিম্নচাপের মতো পরিবেশ পাওয়া যাবে, এইটুকু কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে এটা উঠে চলে আসছে এই সময়কালে। 2 তারিখে একটু মেপে নেবো যে বায়ুর গতিবেগটা কত হবে। তো বায়ুর ঝাপটা তো আমরা দেখে নিলাম, বায়ু গতিবেগ কত পাওয়া যেতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে। এখানে বায়ু গতিবেগ একটু দেখে নেবো, এখানে বায়ু গতিবেগ পাওয়া যাচ্ছে 48, 49, 50-এর আশেপাশে। তার মানে গভীর নিম্নচাপ ম্যাক্সিমামটাই হতে পারে, অর্থাৎ গভীর নিম্নচাপটাই হতে পারে। আর একটু ট্র্যাক করে দেখে নেবো, 51 পর্যন্ত পাওয়া যাচ্ছে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে। এই জায়গাগুলো দেখুন ঝোড়ো হাওয়া থাকবে, এই যে রাত থেকে সকালের মধ্যে এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে, তাই চট্টগ্রাম, বরিশাল, খুলনা, আমাদের দক্ষিণ 24 পরগনা এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, যার জন্য এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর 2 তারিখ থেকে 3 তারিখ সকালের মধ্যে। তাই এই জায়গাগুলোতে প্রথম দিকে জোরে বৃষ্টিপাত হবে, তারপরে এগুলো আস্তে আস্তে এটা উঠবে এইখান থেকে নিম্নচাপটা এরকমভাবে উঠতে থাকবে। তাই ঝাড়খণ্ড, উড়িষ্যা দিকেও এই ঝোড়ো হাওয়া দাপড়গুলো থাকবে, দমকা হাওয়া দেখুন এরকমভাবে উঠবে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন কত ঝাপটা থাকবে, তাই মৎস্যজীবীদের যেতে বারণ করা যায়। এইগুলোতে দেখুন ঝোড়ো হাওয়া থাকবে, এই জায়গাগুলো থেকে বৃষ্টিপাতগুলো বাড়বে। এই 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এটা যখন এরকম করে এগোতে থাকবে, দেখুন আস্তে আস্তে এটা কিন্তু এই দিকে হয়ে বরাবর যাবে 3 থেকে 4-এর মধ্যে। আর এইখানে এটা গভীর নিম্নচাপ আস্তে আস্তে আরব সাগরে তৈরি হয়ে যাবে, এইটা আস্তে আস্তে এগোতে থাকবে, যাই এইখানে চলে আসবে। যার জন্যই এই আমাদের উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এইগুলোতে বৃষ্টিপাতগুলো ভারী হবে। আর এইগুলোতে মুর্শিদাবাদ, বীরভূমে 4 তারিখের দিকে এগুলোতে ভারী বৃষ্টিপাত, এইগুলোতে ভারী আর থাকবে না, তখন হাওয়া হয়, কিন্তু হাওয়াটা দমকা হাওয়াটা বইবে, বিকেলবেলা পর থেকে কমে যাবে। কিন্তু 3 তারিখ পর্যন্ত বলেছে, কিন্তু 4 তারিখটা একটু দেখে নিতে হবে যে এই জায়গা থেকে তখনও কিন্তু বায়ুচাপটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে থাকছে, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, তাই 4 তারিখটাও দেখে রাখতে হবে। আর অতি গভীর নিম্নচাপ আচ্ছা এইখানটা কি অবস্থা হচ্ছে, এখানে তো বিরাট গতিবেগ পাওয়া যাচ্ছে, এখানে কি আবার ঘূর্ণিঝড় হবে নাকি? 112 কিলোমিটারের বায়ুর ঝাপটা, বায়ুর গতিবেগ মেপে নেবো একটুখানি, দেখে নেওয়া যাক। আরব সাগর আবার ঘূর্ণিঝড় তৈরি হয়, 66, 67, 68 পাওয়া যাচ্ছে, ক্যাটেগরি 1-এর গতিবেগ পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা এখন আপডেট আসবে, কিন্তু একটা বড় সিস্টেম ধীরে ধীরে ওইদিকে একটা ইঙ্গিত দিচ্ছে যে অক্টোবর মাসে তো ঘূর্ণিঝড় হয়, সেটা কি আরব সাগর হয়ে যাবে, আর একটা বড় টাইফুন এখানে আসছে। তো এই বিষয়গুলি রয়েছে। যাই হোক, আমরা এবার একটু বৃষ্টিপাতগুলো দেখে নিয়ে যাক যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কদিন থাকবে। 4 তারিখ পর্যন্ত বলেছে আবহাওয়া বৃষ্টিপাত হবে, 5 তারিখ পর্যন্ত। তো এখন যেটা রয়েছে দেখুন, আকাশ ফাঁকা থাকবে, কিছু নেই। 30 তারিখে বৃষ্টিপাত অষ্টমীর দিনে যদি হয়, দুপুর থেকে, আমরা বলেছি দুপুর থেকে বিকেলের মধ্যে হবে, তারপরে থেকে থেমে যাবে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে দুপুরবেলা থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত যদি হয়, তো উত্তর ভাগে সম্ভাবনা বেশি, মানে বিহার, ঝাড়খণ্ড, উত্তর ভাগ, দিনাজপুর, মালদা কাছাকাছি কিছু এলাকা, এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে একটু আসতেও পারে বিকেলবেলার মধ্যে। এই যে জায়গাগুলো হালকা হালকা বৃষ্টিপাত, হালকা মাঝের বৃষ্টিপাত, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, কিন্তু সন্ধ্যাবেলার মধ্যে এগুলো সব আর থাকবে না, এমনই কিন্তু রয়েছে। কলকাতা, হাওড়ার দিকে নাও হতে পারে। দেখুন পরের দিকে নিয়ে গেলেই এটা দেখবেন যে ট্র্যাক করছে, দেখুন বৃষ্টিপাত কিন্তু কিছু নেই, যে সন্ধ্যে হয়ে গেল বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে, একদম ফাঁকা হয়ে যাচ্ছে, রাতের দিকে কোনো বৃষ্টিপাত থাকবে না। এইটাই কিন্তু আপাতত রয়েছে এখানে। বাংলাদেশে কিছু বৃষ্টিপাত রাত থেকে সকালে দেখা গেলেও যেতে পারে, এই ব্যাপারটা কিন্তু এই জায়গাগুলোতে একটু রয়েছে। এই মুহূর্তে পরিবর্তন, কারণ 30 তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তনটা হবে। 1 তারিখে যখন যাব, পয়লা
অক্টোবর এখানে উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। তাও একটু রাত্রে সকালে একটু হলো, তারপরে ফাঁকা থাকবে দিনের বেলার দিকে। এই যে বিকেলবেলা থেকে বিকেলবেলার মধ্যে একটু একটু হালকা হালকা আসবে, কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে বৃষ্টিপাত হতে পারে, কারণ নিম্নচাপটা এখানে চলে আসবে, তো তাই 1 তারিখে একটু একটু মেঘলা হবে, কিন্তু বেশি বৃষ্টিপাত থাকবে না। উপকূলবর্তী জেলাগুলিতে একটু হালকা বৃষ্টিপাত হতেও পারে, এদিকে লাইট রেন ছাড়া কিছু থাকবে না। কিন্তু 2 তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তনটা হবে। সকাল থেকে একটু মেঘলা মেঘলা বাড়বে, একটু হাওয়া বইবে। বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত দুপুরবেলার মধ্যে ঢুকে পড়বে। উপকূলবর্তী জেলাগুলি থেকে বৃষ্টিপাত বাড়বে, মেঘলা হবে এবং ভারী বৃষ্টিপাতও হতে থাকবে আস্তে আস্তে। এবং মূলত হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, উত্তরবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে। তাই বৃষ্টিপাতের মেঘ থাকবে। আবার যেটা বলেছি যে সবসময় কিন্তু বৃষ্টিপাত হবে না। দেখুন এই যে রাত্রেবেলার দিকে একটুখানি কমে যাচ্ছে, সেটাও হতে পারে। আবার রাত থেকে সকালে বৃষ্টিপাত বেড়ে যাবে, মানে একদম দেখা গেলো সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতটা কমে গেল, আবার দেখা গেলো 10টা 11টার পর থেকে আবার বৃষ্টিপাত সাঁই করে নামলো, সেক্ষেত্রে জোরে বৃষ্টিপাত হবে। দক্ষিণ 24 পরগনা, সাগরদ্বীপ, নামখানা, ভেদারগঞ্জ সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে। মেদিনীপুর, কলকাতা, হাওড়া, 24 পরগনা, খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগগুলোতে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে। এখন ভারী বৃষ্টিপাত আসছে, উত্তরবঙ্গ লাল লাল কালার চলে আসছে। পশ্চিম দিকে আসাম, মেঘালয় এগুলোতেও বৃষ্টিপাত, এই অঞ্চলটাতে বৃষ্টিপাতগুলো থাকবে। এবং ত্রিপুরার দিকেও, এই ত্রিপুরা নয়, উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, রাজশাহী, মালদার আশেপাশে, বর্ধমানে হতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত কিন্তু বাড়বে। যে ভারী বৃষ্টিপাত হবে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো বাড়বে। মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই অঞ্চলটাতে কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও পাহাড়ি অঞ্চলেও বৃষ্টিপাত বাড়বে। তাই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। এইভাবে সিস্টেম যখন এগিয়ে যাবে, তাতে আমরা দেখতে পাচ্ছি বিহার ওই দিকে বৃষ্টিপাত থাকবে এবং 3 থেকে 4-এর মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে, এগুলোতে একটু কমে যাবে, কিন্তু এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টিপাত থাকবে। বিহার, দার্জিলিং, কালিম্পং, নেপাল এগুলোতে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কিন্তু বাড়তে থাকবে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। 3 থেকে 4-এর মধ্যে দেখুন বৃষ্টিপাত অনেকটাই বাড়ছে, 3 থেকে 4 এই দিয়ে এটা আস্তে আস্তে সরে যাবে। 4 পর্যন্ত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে, তারপরে 4 থেকে 5-এর মধ্যে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এইগুলোতে কমে যাবে, কিন্তু এইগুলোতে থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে সংলগ্ন এলাকাগুলিতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, দিনাজপুর, রংপুর, রাজশাহী এগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে অনেকটাই। 5 তারিখ থেকে এই বৃষ্টিপাতগুলো কমে যাবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গে কমে গেল, বিহার ওদিকে থাকবে। 6 তারিখ থেকে পুরোপুরি কমপ্লিট কমে যাবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।